সো সম্প্রতি হোম অফিসের ইমিগ্রেশন হোয়াইট পেপার রিলিজের পর থেকেই it created a lot of uncertainty around the immigration situation for new immigrants or people who are looking to come to the UK. কিন্তু এই ব্যাপারে আসলে সঠিক কোনো দিক নির্দেশনা অথবা স্পেসিফিক নো হাউ অ্যান্ড রোড ম্যাপ এখনও আসলে আমরা দেখছি না আমাদের যেই ইমিগ্রেশন বাবলের মধ্যে যারা কাজ করছেন। everyone has a different interpretation of the white papers. So white paper যেটা হলো, it is something that the civil servants or related authorities has suggested that these are the changes that we can bring about, but not necessarily it has already been approved or implemented. This is something where the government will look into. There are people who sort of the policymakers will look into. It will probably be debated in the parliament at some point, and they will take further consultation before these are actually turned as a law. সো এই ব্যাপারে আমাদের যে আমাদের বাংলাদেশে যে গ্রুপগুলো আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিভিন্ন পেজে গ্রুপে আমরা দেখছি অনেকে অনেক কনসার্ন, অনেকে বলছে ইউনো আমি অনেক দিন থেকে আছি, 5 বছর ধরে আমার এই একটা সিচুয়েশন, এখন সামনে আমি কি করব, সামনে আমি কি আরও সময় এখানে স্পেন্ড করব, আরও মানি এখানে স্পেন্ড করব, এখানে থাকার জন্য সেটেল হওয়ার চেষ্টা করব, নাকি আমি স্পেনে চলে যাব অথবা ইউরোপের অন্য কোথাও চলে যাব যেখানে হয়তো ইমিগ্রেশনের সেটেলমেন্ট হওয়ার সময়টা হয়তো একটু ডিফারেন্ট, ক্রাইটেরিয়াস হয়তো একটু ডিফারেন্ট, আমি কি অন্য কোথাও ইউরোপের অন্য কোথাও গেলে সেখানে কি আমি আরও কুইকলি সেটেল হতে পারবো কিনা। অবভিয়াসলি দের আর সো মেনি ডিফারেন্ট অপশনস, এবং এই প্রতিটা অপশনই অন দ্য ফেস সবসময় অনেক লুক্রেটিভই লাগে, কিন্তু আসলে যখন ওয়েন ইউ অ্যাকচুয়ালি delve into the details, you really need to look into it and find out actually সিচুয়েশনটা কি। আপনি সব কিছু ভালো মতো অ্যানালাইজ না করে কোনো জায়গায় একটা মুভ করা সেটা ঠিক হবে না, যদি আপনার এইখানের যে স্ট্যাটাসটা আছে, ইমিগ্রেশন স্ট্যাটাসটা, এইটা যদি একটা জেপোডিতে থাকে, এটা যদি আপনি এইটাকে রিস্ক নিয়ে আপনি অন্য কোথাও একটি শর্টকাটের জন্য যাওয়াটা আসলে কখনোই আমি পার্সোনালি রেকমেন্ড করবো না। বাট এই ইমিগ্রেশন হোয়াইট পেপারের ব্যাপারে যেই কি চেঞ্জেসগুলো আসতেছে, কি চেঞ্জেসগুলোর মধ্যে একটা হলো যে আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসায় যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কি চেঞ্জেসগুলো আসতেছে। তো এখানে একটা জিনিস হলো যে মেইন যে কি চেঞ্জটা, যেটা আমি অ্যানালাইজ করে দেখতে পারলাম, যে বুঝতে পারলাম কয়েকজনের সাথে আলাপ করলে যেটা বুঝতে পারলাম, যে জবের যে জব কোডগুলো আছে, যেই আরকিউএফ লেভেলটা আছে, আরকিউএফ লেভেলটা এখন আসলে আরেকটু হাই হয়ে যাবে। সো দ্য ব্যারিয়ার টু এন্ট্রি ইজ গোয়িং টু বি ইভেন হায়ার দেন বিফোর। So it's going to be RQF 6 plus. So you cannot just come on like a normal ordinary team leader manager kind of role. You need to come on a very specific role on a slightly higher level. So obviously that requires higher level of qualification, higher level of experience. So এই পজিশনগুলোতে আসার জন্য, জবে এন্ট্রি নেওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো, এই রিকোয়ারমেন্টগুলো এখন আর একটু উপরে চলে যাচ্ছে, যাতে মানুষ একটু স্কোপসটা যাতে অনেকের জন্য লিমিটেড হয়ে যায়। আর যে একটু লোয়ার ক্যাটাগরির যেই জবগুলো আছে, ওই জবগুলোর হয়তো এমপ্লয়মেন্টের ভিসাগুলো আর হয়তো অ্যাভেলেবেল হবে না। সো however this is not already implemented, this is something that the Home Office is planning, but if they are planning, then maybe today or tomorrow they will do something similar or exactly that. আর শুধু আপনার টেম্পোরারি কাজের জন্য হয়তো পারমিশন পাওয়া যাবে আপনার লোয়ার লেভেলের জবগুলোর জন্য, কিন্তু আপনি পার্মানেন্ট লং টার্ম সেটেলমেন্টের জন্য হয়তো ওগুলার পারমিশন, সেটেলমেন্টের পারমিশনটা এখান থেকে, এই স্কিল থেকে আপনি সোয়াপ করে সুইচ করে ওই রুটে যেতে পারবেন না। প্লাস আপনার স্যালারির ক্যাচমেন্টটাও বাড়ছে, স্যালারির রেঞ্জটাও বেড়ে যাচ্ছে আগের চেয়ে। আগে যে ধরনের স্যালারি ছিল ওই ধরনের রোলগুলোতে এখন আপনার হায়ার লেভেলের জবে অবভিয়াসলি দ্য স্যালারি উইল হ্যাভ টু বি আ বিট হায়ার অ্যাজ ওয়েল. And also plus English, which is a key hurdle actually, because some of the jobs they didn't need B2 level English, but এখন থেকে যে নতুন যে RQF 6 প্লাস লেভেলের যে জবগুলা জন্য, ওইসব জবে এমপ্লয়মেন্টের জন্য আপনার B2 প্লাস লেভেলের ইংলিশটা লাগবে। সো এই ক্ষেত্রে যদিও এটা একটা হার্ডল, বাট আমি মনে করি যে আসলে এখনকার জন্য ইটস নট এ বিগ প্রবলেম। এখনকার সময়ে দের ইজ লটস অফ রিসোর্সেস অ্যাভেলেবল। বাংলাদেশের এখন জেনারেলি সবাই ইংলিশ আগের চেয়ে অনেক ভালো। এছাড়া কোম্পানির যে আরেকটা রুল চেঞ্জ হচ্ছে, সেটা হলো যে কোম্পানিগুলোর যেই পরিমাণ সার্চ চার্জ দিতে হতো ইমিগ্রেন্টদেরকে এমপ্লয় করার জন্য, ওই সার্চ চার্জটাও এখন বেড়ে যাচ্ছে। তো আগে এক একটা কোম্পানি যখন একটা ইন্টারন্যাশনাল এমপ্লয়কে হায়ার করার জন্য যে ধরনের এক্সপেন্সেস তাদেরকে বেয়ার করতে হতো, সেটাও বেড়ে যাচ্ছে। সো এইখানে তাদের একটা ডিসিশন মেকিং, একটা
যেখানে একটা হার্ডল তাদের জন্য। তো তারা কি এখন হায়ার মানি পে করে, যেহেতু আপনার হাই পে করতে হচ্ছে এমপ্লয়িকে, প্লাস এমপ্লয়িকে আনার জন্য যে সারচার্জ ওগুলোও পে করতে হচ্ছে, এমপ্লয়িকে সাপোর্ট দিতে হচ্ছে। আনলেস দ্য এমপ্লয়ি ইজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং অ্যান্ড দ্য কোম্পানি really, really needs them, they could not do without them. It will be unlikely the companies will go through all them hurdles to employ someone who's not already in the UK or maybe from other countries. আমাদের বাংলাদেশ বা এই ধরনের দেশ থেকে আমাদের যে ইমিগ্রেশনের যেই হার্ডলগুলো আছে, এই হার্ডলগুলো অতিক্রম করে চড়াই উতরাই বের হয়ে কাউকে আনাটা এখনকার যে এস্টাবলিশ সলিড কোম্পানিগুলো আছে তাদের জন্য একটু ডিফিকাল্ট। বা যে ধরনের অন্যান্য যে কোম্পানিগুলো আছে যে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট সিনারিও। বাট আপনি যদি লং টার্মে যদি আসতে চান, লং টার্মে ইংল্যান্ডে এসে যদি আপনি সেটেল হতে চান, then you must only come with settled companies and established businesses for the long run, who will be able to keep you employed and keep you the job and will be able to keep paying you your salary so you can survive. আর হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য যেই চেঞ্জগুলো আসতেছে কেয়ার এবং হেলথ ওয়ার্কার সেক্টরে, এখানেও অনেক চেঞ্জ আসতেছে। যারা বাইরে থেকে আসবেন, এখন নতুন রিক্রুটমেন্ট টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, যাবে, এখন পর্যন্ত স্টপ হয়ে যায়নি। বাট হয়তো এখন ভিসা পাওয়ার রেশিওটা হয়তো আগের চেয়ে, আমি যতটুকু শুনেছি, একটু কমে গিয়েছে। এবং যেসব কোম্পানিগুলোর জন্য আসছে ওইসব কোম্পানিগুলোকে অনেক ভেটিং করছে। সামটাইম ওইসব কোম্পানিগুলোতে আনঅ্যানাউন্সড ভিজিট হচ্ছে। দেখা যাচ্ছে যে ওখানে এমপ্লয়ীদেরকে জিজ্ঞেস করছে যে ওপেন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লেট আস সি দ্যাট ইউ আর গেটিং পেইড ফ্রম দিস কোম্পানি। সো এই জিনিসগুলা অনেক অনেক উদ্বিগ্নের কারণ হয়ে উঠেছে অনেকের জন্য, যারা রিসেন্ট সময়ে এসেছেন বা আসার জন্য ভাবছেন। তাদের জন্য একটা সুবিধা যে আপনারা এখনও আসেননি, আসার আগেই যদি আপনি এই জিনিসগুলো দেখতে পারেন, জানতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, দেন ইউ ক্যান গেট আ বেটার ডিসিশন, মেক আ বেটার ডিসিশন। বাট যারা অলরেডি চলে এসেছেন তাদের জন্য হয়তো সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। হোয়াট ক্যান ইউ ডু? দ্য অপশনস আর কোয়াইট লিমিটেড অ্যান্ড এভরিথিং ইজ কস্টিং আ লট অফ মানি রাইট নাও। সো এই জন্য হুটহাট করে কোনো ডিসিশন আপনারা নেবেন না। আপনারা প্রপার কনসালটেশন নেবেন, প্রপার যারা এই সেক্টরের প্রফেশনাল যারা আছেন, প্রপার যারা এই ধরনের এই সেক্টরে যারা প্র্যাকটিশনার আছেন, যারা রেগুলারলি এগুলো নিয়ে ডিল করছেন, আপনারা তাদের সাথে কনসালটেশন নেন। ডোন্ট ট্রাই টু সেভ আ লিটল বিট অফ মানি, যে হয়তো আমি একজন সলিসিটারের কাছে গেলে হয়তো আমাকে একটা সার্টেন ফি পে করতে হবে। অফকোর্স টু গেট দ্য রাইট সার্ভিস, টু রাইট অ্যাডভাইস, ইউ নিড টু পে ফর ইট। ইট ইজ হোয়াট ইট ইজ, দেয়ার ইজন্ট অ্যান অল্টারনেটিভ। বাট আপনি কম দামে একজন ইনএক্সপিরিয়েন্স সলিসিটারের কাছে অথবা অমুকের পরিচিত, ফ্রেন্ডের পরিচিত, ভাইয়ার পরিচিত, জাস্ট ডোন্ট বদার। ইটস জাস্ট অ্যাবসোলিউটলি নট ওয়ার্থ ইট। আপনি যদি লং রানে এখানে থাকার কথা যদি চিন্তা করেন, সো এই জিনিসটার জন্য আপনার এটা একটা লাইফের বিগ একটা ডিসিশন। সো এখানে আপনি এত টাকা পয়সা খরচ করে যদি এখানে আসতে পারেন, আপনি এখানে সলিসিটারদেরকে ফিউ £100 দিয়ে আপনি তাদের প্রপার কনসালটেশনও নিতে পারবেন, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। আর যারা অলরেডি হেলথ কেয়ার এবং হেলথ কেয়ার সেক্টরে যারা অলরেডি এসেছেন, তাদের হয়তো 2028 সাল পর্যন্ত, 2028 পর্যন্ত এক্সটেন্ড এবং সুইচ করার অপশনটা থাকবে। আপনি কেয়ার ওয়ার্কার থেকে হয়তো অন্য সেক্টরে আপনি সুইচ করতে পারবেন, অন্য ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন, কিন্তু এরপরে হয়তো জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। সো all of these are consultation, all of these are proposals and suggestion, but it has not been granted, it has not been implemented officially. However, we are hearing that the motivation of Home Office and people and the caseworkers who are granting visa wherever you're applying from, that seems to be sort of becoming a little bit more difficult. The vibe is slightly different. তো এই ব্যাপারে জিনিসগুলা আপনি আসার আগে ভালো মতো দেখে নেবেন। আর যারা এসেছেন তারা হয়তো ভালো মতো, অ্যাগেন অ্যাজ আই সেড বিফোর, প্রপার কনসালটেশন নিয়ে এই জিনিসটাতে সামনে মুভ ফরওয়ার্ড করবেন। আর স্টুডেন্ট এবং স্টুডেন্ট গ্র্যাজুয়েটদের যে সিচুয়েশনটা, সেখানেও চেঞ্জেস আসতেছে। সাম চেঞ্জেস আর ইন্টারেস্টিং চেঞ্জেস, আই উইল নট সে পজিটিভ চেঞ্জেস ও নেগেটিভ চেঞ্জেস। এখানে অবভিয়াসলি the student sector has been saturated over the last couple of years or few years. Lots of student has come. The job market is not like before here in the UK. For newcomers, everything is expensive. Accommodation is a bit of a problem. So সব কিছু চিন্তা ভাবনা করে, সব কিছু অ্যানালাইসিস করে আসবেন। আর স্টুডেন্টদের জন্য যেই চেঞ্জ হচ্ছে, এর মধ্যে ভালো খবর যেটা হলো সেটা হলো এটা এখনও চালু আছে, স্টুডেন্ট গ্র্যাজুয়েট রুটটা। আপনি যদি গ্র্যাজুয়েশন শেষ করার পর আপনি পিএইচডব্লিউতে এখনও সুইচ করতে পারবেন, ইজ স্টিল অ্যারাউন্ড। এখন পর্যন্ত এটা 2 বছরই আছে, এখন পর্যন্ত এটা 2 বছর থেকে কমে 18 মাস, 1 বছর এটা এখনও হয়নি। এটা কনসালটেশন চলছে, কিন্তু এটা এখনও ইমপ্লিমেন্টেড এখনও হয়নি। আর পিএইচডি যারা করবেন, পিএইচডির পরে আপনি হয়তো 3 বছরের পিএসডব্লিউ পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো ইফ ইউর গ্র্যাজুয়েট, it's 2 years. If you are finishing a PhD, post-study as of today is still 3 years.
তবে এখানে একটা যে প্রস্তাব আছে সেটা এটাকে কমিয়ে 18 মাস অথবা পিএইচডব্লিউর পিএইচডির ক্ষেত্রে হয়তো একটু আরেকটু কমে যাবে, বাট আনটিল দ্যাট হ্যাজ হ্যাপেন দের ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, নাথিং টু বি নার্ভাস অ্যাবাউট। আপনি যদি অলরেডি এসে থাকেন, there might be some leeways in future, who knows, we don't know yet, but we will probably know at some point later this year or early next year. পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর উপর, ইউনিভার্সিটিগুলোর উপর, এডুকেশন প্রোভাইডারদের উপর অনেক কড়া নজরদারি শুরু হয়েছে তাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, স্টুডেন্টদের কমপ্লিশন রেটটা, তারা অনেক স্টুডেন্ট যারা ড্রপ আউট করতেছে, সো হোম অফিস চাচ্ছে যে স্টুডেন্টদের এই ড্রপ আউট রেটটা যাতে কমে আসে, যারা পড়তে আসছে তারা যেন তাদের এডুকেশনটা স্টাডিটা যাতে ফিনিশ করে, তারা শুধুমাত্র ভিসা নিয়ে এখানে আসলো, সুইচ করলো, অন্য ক্যাটাগরিতে চলে গেলো, অন্য দেশে চলে গেলো, দেন ইটস আ পয়েন্টলেস এক্সারসাইজ রিয়েলি। দ্য কান্ট্রি ইজ নট গেটিং দ্য ট্যালেন্ট আউট অফ অল দিস ইউনিভার্সিটিজ, অ্যান্ড অলসো দ্য ইউনিভার্সিটির জন্য এটা তাদের রেটিংসের জন্য ভালো না। আর স্টুডেন্টদের যারা এজেন্টরা আছেন তাদেরও নতুন কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সো there are so many thousands of student agents. Obviously they will have to come under new regulations and new laws, and improve up their game a little bit more to be complied with everything. And there might be talks about putting more levy or tax on the student ফি। সো স্টুডেন্ট ফিও হয়তো আমরা দেখতে পারি যে আগামী 1-2 বছরে হয়তো স্টুডেন্ট ফিটাও বেড়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ফি, আপনার অ্যাকোমোডেশন কস্ট, আপনার লিভিং এক্সপেন্সেস সব কিছু অপটিমিস্টিকলি না হয়ে আই থিঙ্ক কনজারভেটিভ হয়ে ক্যালকুলেশন করে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান, তবেই যদি এটা মেক সেন্স করে যে আপনি এটা কখনোই ভাববেন না যে আমার ইউনিভার্সিটির ফি 10,000 পাউন্ড এ ইয়ার, আমি এখন 6,000 পাউন্ড পে করে যাব, অ্যান্ড যে আমি পার্ট টাইম 20 আওয়ার্স কাজ করে বাকি পয়সা আমি অ্যারেঞ্জ করবো, আমি আর্ন করে পে করবো, প্লাস I will cover my own expenses like my food and my accommodation, my rent and all that kind of thing. It is pretty much impossible nowadays if you are coming to places like London, because accommodation is very expensive, foods and things like that are still quite expensive. So, but it's not impossible. So best hoy if you plan to come here with enough financial backing that you have enough savings or your family will be able to support you during these next few years until you finish your studies. So then you don't have to worry about oh, I need to work, I need to make money, I need to do this. When are you going to study if you're busy with all of that? So if you really want to study, if you really want to build a career and become an international graduate, highly educated international graduate, you really need to invest in yourself, so as your family if they can. আর যারা অলরেডি ইউকেতে চলে এসেছেন, যারা অলরেডি ইউকেতে আছেন, অবশ্যই অনেক কনসার্নের ব্যাপার। আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হু হ্যাভ কাম ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আই ওয়ারি ফর দেম অ্যাজ মাচ এজ দে ওয়ারি ফর দেমসেলফ অ্যাজ ওয়েল, অ্যান্ড সামটাইম উই টক অ্যান্ড লাইক লুক হোয়াটস নেক্সট, but good news is none of the changes has implemented as yet. But যারা অলরেডি চলে এসেছেন, just keep calm, keep your eyes out, আপনি ইনফরমেশন গ্যাদার করেন, টাচে থাকেন, and speak to, always be in communication with the professionals who are working in this field, যারা এই ক্ষেত্রে কাজ করছেন তাদের সাথে যোগাযোগে থাকেন, তাদের সাথে টাচে থাকুন, ওই বাবলটার মধ্যে থাকুন। ডোন্ট প্যানিক, অলওয়েজ প্রিপেয়ার। আপনি আপনার প্রিপারেশন ইজ দ্য কি হেয়ার। আপনার যদি মানি অ্যারেঞ্জ করতে হয়, আপনার যদি অন্য কিছু সুইচ করতে হয় অন্য কোনো ক্যাটাগরিতে, you can't just make that happen suddenly. You have to have enough time at hand so you can try various different things and take some advice. কিন্তু আপনি হুটহাট করে তো কিছু করা সম্ভব হয়ে উঠবে না। সো এই জন্য put your head down, try to save as much money as you can, earn as much money as you can if you are in a whichever way, if legal way, earn as much money, save as much money, and hope for the best. Don't obviously let all of these changes and concerns wear you down. আপনাকে যদি নার্ভাস করে যদি ফেলে, আপনি যদি খুব স্ট্রেসড আউট হয়ে যান, it will be very difficult for you to deal with this. But আপনি যদি কামলি, ঠান্ডা মাথায় যদি এগুলো নিয়ে চিন্তা করেন, অ্যানালাইজ করতে পারেন, আপনার যদি রাইট থিংস ডাউন, ইনফরমেশনগুলো গ্যাদার করে রাইট আপনি লিখে রাখেন, কোথাও আপনি স্টোর করে রাখেন, সো অ্যাটলিস্ট ইউ ক্যান ওপেন ইট আপ অ্যান্ড চেক। আপনি হোম অফিসের পেজে চেক করতে পারেন। আমাদের এখানে অনেক সলিসিটার আছেন, আমাদের কমিউনিটির অনেক সলিসিটার এবং লয়ার আছেন যারা এই ব্যাপারে প্রতিনিয়ত রেগুলারলি কন্টেন্ট তৈরি করছেন। তাদেরকে ফলো করুন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে টাচে থাকুন। সো এটা থাকলে যেটা হবে যে আপনি আপ টু ডেট থাকবেন ইনফরমেশনগুলোতে, চেঞ্জেরগুলোতে। কিন্তু শর্টকাটের জন্য প্লিজ ডোন্ট ট্রাই টু টেক আ শর্টকাট, প্লিজ ডোন্ট try to jump the queue or do something silly that will make your life difficult in future in terms of your settlement and stuff. So যাই হোক, এতটুকু এখানে। I think the summary of this content is basically the changes are coming, of course. They're imminent, they can take place anytime. There are concerns about various different things. Don't worry, there will be ways around, there will be more clarity around it. We just have to be patient and wait.
In the meantime, we just have to prepare as much as we can. So until the next time, take care and all the best.